বিরিয়ানি খাবি? বিরিয়ানি বিরিয়ানি এই তো উপরে দিকে তাকান। আমি গেলাম। আল্লাহ হ্যালো বন্ধুরা, আমরা সকলেই আর্মি, বিমান বাহিনী এবং নৌবাহিনী ট্রেনিং সম্পর্কে জানি, কিন্তু আমরা অনেকেই আর্মিদের প্যারাকমান্ডো ট্রেনিং সম্পর্কে জানি না। আর আর্মিদের সবচেয়ে কঠিন ট্রেনিং হলো প্যারাকমান্ডো ট্রেনিং। সন্ত্রাসী হামলা, প্লেন হাইজ্যাক, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিআইপি ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার জন্য এই প্যারাকমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর এদের ট্রেনিং এমনভাবে দেওয়া হয়ে থাকে যে কেউ কেউ এদের মধ্যে মারাও যায়। সায়েন্স বিডির আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আর্মিদের প্যারাকমান্ডো ট্রেনিং দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও স্পেশাল ফোর্স হচ্ছে প্যারাকমান্ডো। প্যারাকমান্ডোরা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশি প্যারাকমান্ডোদের ট্রেনিং ভারতীয় প্যারাকমান্ডো ট্রেনিংয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। অনেকে বলে থাকে 2 জন ভারতীয় প্যারাকমান্ডো সেনা সমান 1 জন বাংলাদেশি প্যারাকমান্ডো সমান শক্তিশালী। প্যারাকমান্ডোরা প্রত্যেকেই প্যারাজাম্পে খুবই দক্ষ। অতি বিপজ্জনক কাজকেও তারা আপন করে নিয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে প্যারাকমান্ডোরা বিভিন্ন রকম মিশন পরিচালনা করে থাকে, যেমন জিম্মি উদ্ধার, শত্রু এলাকায় প্রবেশ করে তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে যুদ্ধে জয়লাভ করা, ইরাইবন মিশন পরিচালনা করা ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের প্রায় 1000-এরও বেশি প্যারাকমান্ডো সৈন্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ, চৌকস ও শক্তিশালী সেনাদেরকেই প্যারাকমান্ডো ইউনিটে নিয়োগ করানো হয়। বাংলাদেশ প্যারাকমান্ডোদের যাত্রা 1990 সালে শুরু হয়। 1990 সালে যখন বাংলাদেশ বুঝতে পারে আমাদের প্যারাকমান্ডো ইউনিট দরকার, তখন থেকে বাংলাদেশ প্যারাকমান্ডোর যাত্রা শুরু হয়। প্যারাকমান্ডো প্রশিক্ষণ অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই প্যারাকমান্ডো প্রশিক্ষণের সময় অনেকে ট্রেনিংরত অবস্থায় মারা যায়। এই প্রশিক্ষণে দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির প্রাধান্যই বেশি। কমান্ডো তারাই হতে পারে যারা মৃত্যুকে জয় করতে পারে, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা সকল প্রতিকূলতা জয় করে প্রশিক্ষণের মাঝে খুঁজে পায় আনন্দ। জাহাঙ্গীর, মিসাইল, ইমরান,